2025 মার্চ মাসে শনিদেবের গোচর হয়েছে। খুব গুরুত্বপূর্ণ গোচর। এই গোচরের ফলের প্রভাব মীন রাশির জাতক জাতিকাদের উপরে কিভাবে পড়তে পারে বা কিভাবে পড়বে, আজকের আলোচনা ওই বিষয়ে। শনিদেবের গোচর হয়েছে মীন রাশিতেই, অর্থাৎ এই মুহূর্তে শনিদেব বসে রয়েছেন মীন রাশির ঘরে। তাই গোচরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মীন রাশির যারা জাতক কিংবা জাতিকা। এখানে একটা কথা বলে রাখার প্রয়োজনীয়তা আছে যে প্রেডিকশানটা আমি করব বা যে আলোচনাটা করব সেটা কিন্তু একটা ওভারঅল ভিউ বা একটা জেনারেল প্রেডিকশান। বাট আপনি যদি জানতে চান যে আপনার ক্ষেত্রে ঠিক কী ঘটবে, তাহলে কি করতে হবে না, আপনার ন্যাটাল চার্টটিকে আপনার কোনো বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছে দেখাতে হবে। কেন? কারণ হচ্ছে আপনারা সবাই জানতে চাইছেন কী ঘটবে, কিন্তু তাতে কিচ্ছু লাভ হবে না। আমি কিছু কথা বললাম, আপনার সাথে মিলতে পারে, কম মিলতে পারে, বেশি মিলতে পারে, ওটা আলাদা জিনিস। কিন্তু ওখান থেকে আপনি একটা রূপরেখা পাবেন, একটা লাইন পাবেন, কিন্তু প্রকৃত যে পথ, যে পথে আপনাকে চলতে হবে, ওটা কিন্তু আপনার ন্যাটাল চার্ট। তাই বলবো যদি চান, কারণ এটা দীর্ঘ একটা গোচর, প্রায় 2.5 বছর। তার আড়াই বছরের আপনার চলার পথটা কিভাবে হবে, কোন কোন ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, সেটা কিন্তু আপনার ন্যাটাল চার্ট আপনাকে ভালো সাজেশান দিতে পারবেন। ন্যাটাল চার্ট দেখে কোনো আপনার বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার। এবারে যেটা বলতে চাইছি, শনিদেব বসে আছেন কোথায়? মীন রাশির ঘরে। তাহলে ফার্স্ট হাউস, শনিদেবের 3টি দৃষ্টি, 3, 7 and 10। তাহলে যেহেতু মীন রাশির ঘরে বসে রয়েছেন, তাহলে মীন রাশির জাতক জাতিকাদের 3, 7 and 10 এই ঘরগুলোর উপরে প্রভাব পড়বে শনিদেবের, কারণ দৃষ্টিটা এই 3টে ঘরের উপর থাকবে। কি হবে ওটা বলছি। তাহলে মোট 4টে ঘর প্রভাবিত হবে, 1, 3, 7, 10। আমি জেনারেলি বলছি কথাগুলো। তো প্রথম ঘর যেটা আপনার রাশিতে যে বসে রয়েছেন, মানে আপনি নিজে, আপনার পার্সোনালিটি, আপনার শরীর স্বাস্থ্য ইত্যাদি। তাহলে এই সময়টা আপনাকে কি করতে হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছি আপনার জন্য, কারণ শনিদেব আপনার ঘরে বসে রয়েছেন, মানে আপনার উপরে প্রভাবটা খুব বেশি পড়বে। তাই এই সময় একদম অসৎ পথে যাবেন না। ছলনা, মিথ্যা, মায়া এগুলো থেকে শতহস্ত দূরে থাকুন। সততার কাছে নিজেকে সমর্পণ করুন। স্পিরিচুয়ালিটির সাথে সম্পৃক্ত হন। গরিব দুঃখী মানুষদের একটু দান ধ্যান করুন। শ্রমিক মানুষ যারা, তাদের একটু দয়া করুন, মানে দান করুন। দয়া শব্দটা আমার কাছে ঠিক আসে না, দয়া দাক্ষিণ্য আলাদা জিনিস। তাহলে এই কতগুলো জিনিস যদি করেন, তাহলে শনির কাছে প্রীত হওয়ার অর্ধেক পথ আপনি এগিয়ে যেতে পারলেন। এটা সম্পূর্ণ আমার ওপিনিয়ন। এবারে ফার্স্ট হাউস মানে আপনি নিজে, আপনার পার্সোনালিটি। আমি আপনাকে সাজেস্ট করব এই সময়টা কখনোই অলসতার মধ্যে নিজেকে নিমজ্জিত করবেন না। অ্যাক্টিভ থাকুন। যদিও শনিদেব স্লো মুভিং প্ল্যানেট, বাট তার কৃপা পেতে গেলে কিন্তু আপনাকে অ্যাক্টিভ হতে হবে, কারণ তিনি অলস মানুষকে পছন্দ করেন না। আপনার কথাবার্তার মধ্যে একটু মিষ্টতা আনতে হবে। সৎ পথেই চলুন, এতেই আপনার মঙ্গল হবে। এবং একটু ধর্মাচরণে মন দিন। ধর্ম বলতে আবার সে একই কথা বলবো, 100% সততার সাথে ডেডিকেটেডলি কর্ম করার নামই হচ্ছে আমার কাছে ধর্ম। সে যখন আপনি ঠাকুর ঘরে 5 মিনিট বসবেন, 5 মিনিটটাই ঠাকুরকে দিন। 1 ঘন্টা বসবেন, 1 ঘন্টাই ঠাকুর ঘরে থাকুন। ঠাকুর ঘরে বসে থাকলাম, জব করছি, আর এদিকে কাজের লোকটা হয়তো একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে, জবটা থামিয়ে কাজের লোককে বলা যে আর একটু এইটা করে দিয়ে যা, ওটা কিন্তু ঠিক না।
তার থেকে 5 মিনিট করুন। যেখানে 5 মিনিট করতে পারবেন সেখানে কিন্তু যদি সঠিকভাবে করেন তাহলে ফল আপনি পাবেন। কারণ ঠাকুর বলছেন যে তুমি আমার কাছে আসতে পারো, তাতে কোনো অসুবিধে নেই, আমাকে বেশি ডাকতে হবে না, দিনের মধ্যে একবার ডাকো, 24 ঘন্টার মধ্যে একবার ডাকো। তবে যখন ডাকবে তখন যেন তোমার মানসপটে, তোমার হৃদয়ে অন্য কেউ বা অন্য কোনো চিন্তা বা অন্য কিছু না থাকে, শুধুমাত্র আমি থাকি, অর্থাৎ ঠাকুর যেন থাকেন। তাই ধর্ম হচ্ছে এটাই। এবারে আসবো থার্ড হাউস। থার্ড হাউস মানে প্রথম হচ্ছে যোগাযোগ, ছোট ভাই বোন এবং নিজের পরাক্রম, অর্থাৎ মানসিক শক্তিটা আপনার বৃদ্ধি পাবে, কিন্তু তাকে মিসইউজ করবেন না। মানসিক শক্তিটাকে কন্ট্রোল করুন, কনস্ট্রাকটিভ ওয়েতে তাকে ফ্লো করুন। যে মানসিক স্ট্রেংথটা আপনার আসছে, যোগাযোগ বাড়বে, বিভিন্ন ক্ষেত্রে যে স্তব্ধ হয়ে গেছিল ওইটা বাড়তে থাকবে। আর ছোট ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, তাহলে থার্ড হাউস অ্যাক্টিভেট। এবার হচ্ছে 7th হাউস, ভেরি ইম্পর্টেন্ট হাউস, ভেরি ইম্পর্টেন্ট হাউস। 7th হাউস মানে আপনার কনজুগাল লাইফ, দাম্পত্য জীবন। 7th হাউস মানে আপনার ব্যবসা। আমি মেন পয়েন্টগুলো বলছি। তাহলে দাম্পত্য জীবনে আপনাকে খুব অনেস্ট হতে হবে, কারণ শনিদেব হচ্ছেন সততার প্রতীক। অর্থাৎ বর্তমান যে সমাজ ব্যবস্থা চলছে সেই অ্যাঙ্গেল থেকে বলছি, আমি বিশদে যাব না, শুধু বলবো দাম্পত্য জীবনে নিজেকে অনেস্ট রাখুন, তবেই মঙ্গল। এবং এই পিরিয়ডটা যত বেশি দাম্পত্য জীবন সম্পর্কে কোনো কলহ যদি থাকে নিজেরা বসে মিটিয়ে নিন, আইনের দরবারে যাবেন না, খুব সমস্যায় পড়বেন। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর ব্যবসায় নিজেকে বেশি করে নিয়োজিত করুন। ব্যবসায় যদি আপনি কোনো স্টাফ রেখে থাকেন, কোনো কর্মী ভাই যদি থেকে থাকে, ওর সুখে দুঃখে ওর সাথে একটু সমব্যথী হন। আদেশ আপনি নিশ্চয়ই করবেন, কিন্তু সেটাও যেন মিষ্টতার সুরে হয়, কঠোরভাবে নয়। এগুলো বলছি কিন্তু ব্যবহারিক পরিবর্তন। কারণ আমি মনে করি গ্রহগণ যেরকম আমাদের জীবনে প্রভাব বিস্তার করে আমাদেরকে কন্ট্রোল করতে পারেন, একইভাবে আমরা চাইলে আমাদের ব্যবহারিক এবং মানসিক এবং কর্মের পরিবর্তনের দ্বারা আমরাও কিন্তু গ্রহগণকে আমাদের কিছুটা আয়ত্তে আনতে পারি, তার কুপ্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারি। তাই এত বেশি কথা বলছি। একবার মেনে চলুন, একটা বছর মেনে চলুন, আমি আশা করছি, কারণ এগুলো তো আমার কথা নয়, আমি আশা করছি আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আসবে। 3-7 হয়ে গেল, এবার 10 মানে হচ্ছে কর্ম, নেম ফেম ইত্যাদি। তাহলে আমি যদি 3-10 এটাকে যোগ করি, তাহলে কি হলো, কর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে আবারও বলছি, নিজের মধ্যে গতি আনতে হবে। প্রচেষ্টাটা স্লো হোক, বাট স্টেডি হতে হবে। অলসতাকে বর্জন করতে হবে, কর্মের যোগাযোগ হবে। রাজনীতি যারা করছেন, নেম ফেম বৃদ্ধি পাওয়ার বিরাট সম্ভাবনা, তবে সততার মধ্যে থাকুন। আবারও বলছি আমি বারবার করে, অসৎ পথে চললে কিছুদিন পরে কিন্তু আপনি ওখান থেকে ফেলিওর হবেন। এটা ধ্রুব সত্য। তাই যারা চাকরি প্রাপক, মানে চাকরি পেতে চাইছেন, চেষ্টা চালিয়ে যান সততার দ্বারা, খুব ডেডিকেটেডলি পরিশ্রম করুন, দেখবেন সফলতা আসবে। এরপরে আলোচনা করবো এই সময়টা আপনারা কি করবেন, রেমেডি কি। সবাই তো রেমেডি জানতে চান।
তো বলছি আমি, শনি মন্দিরে যাবেন, কালো তিল আর সাধ্যমতো সর্ষের তেল সঙ্গে নেবেন। ঠাকুরমশাইকে গিয়ে বলবেন আপনার নামগোত্র ধরে শনিদেবের পায়ে অর্পণ করতে ওই তিল আর তেলটাকে মিশিয়ে, একে বলে তৈলাভিষেক, ভেরি এফেক্টিভ। ধূপ মোমবাতি নিয়ে গিয়ে মন্দিরে জ্বালবেন, লাড্ডু নিয়ে যাবেন, ওখানেই নিবেদন করে ওখানেই বিলি করে দিন, বিতরণ করে দিন। সৌভাগ্যক্রমে যদি দরিদ্র গরিব বৃদ্ধ বা বৃদ্ধাকে দেখতে পান, সাধ্যমতো তাকে সাহায্য করুন। সাধ্যমতো বলেছি কথাটা। যারা শ্রমিক ভাই আছেন, এখন বোনেরাও শ্রমিকের কাজ করছেন, তারা এই ভাই বোনেদের একটু চা সিঙ্গাড়া খাইয়ে দেন, সপ্তাহে একবার কি মাসে একবার, আপনার সামর্থ্য মতো। সে একজন দুজনকেও হতে পারে। দরিদ্র মানুষকে একটা 5 টাকার বিস্কুট কিনে দিলেই ওনারা প্রীত, যদি আপনার সামর্থ্য তাই হয়। এইগুলো করুন, একটু সমাজসেবামূলক কাজ করুন। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ আমরা শুধু আমি আমি আমার আমার করতে এসছি, কিন্তু এছাড়াও আমার কিছু ধর্ম আছে, কিছু কর্ম আছে, ওটা কিন্তু অপরের জন্য করতে হয়। তাই বলবো এগুলো করুন। আর তার সাথে সাথে শনিবার দিন রাত্রে হনুমান চালিসা পাঠ করুন, খুব এফেক্টিভ। 3 বার করুন, পারলে আরও বেশি করুন। এবং ওং সং শনৈশ্বরায় নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন স্নান করে এসে 108 বার জপ করুন। আর যারা চাকুরি প্রার্থী, ওং প্রাং প্রিং প্রং সহ শনৈশ্বরায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করুন। খুব ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন যদি হয়ে থাকেন, এইরকম ভিডিও যদি আপনার মনের কোনায় একটুখানি পৌঁছতে পেরে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার দেওয়া ভিডিও আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশানটা গিয়ে পৌঁছায়। খুব ভালো থাকবেন। মা পিতাম্বরা, মা বগলামুখীর কাছে কামনা করি আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। পরের ভিডিওতে আবার দেখা হবে।